আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাইক্রোসফট ওয়ার্ড পার্ট 16। এই পার্টে দেখাবো আছে ইনসার্টের আছে স্যাম্পল এবং আছে পেজ লেআউটের আছে পেজ সেটআপ। তাহলে ইনসার্টে আগের পর্বে দেখিয়েছিলাম ইকুয়েশনের কাজ, অর্থাৎ ইকুয়েশন থেকে আমরা বিভিন্ন ধরনের অঙ্ক, যে অঙ্ক আছে জ্যামিতিক আছে এইগুলো আছে লেখালেখি করতে পারি। স্যাম্পল স্যাম্পল থেকে আমরা এই যে বিভিন্ন ধরনের স্যাম্পল আছে এগুলো নিতে পারি। এই জায়গা আছে ফন্ট, ফন্ট অনুযায়ী আমরা স্যাম্পল গুলো বিভিন্ন ভাবে নিতে পারি এই জায়গা থেকে, বা এই জায়গা থেকে ড্রপ ডাউন থেকে এইভাবে পরিবর্তন করে নিতে পারি। যে স্যাম্পলটি নেব সেই স্যাম্পলের উপর ক্লিক করে ইনসার্ট করব। এই আছে স্যাম্পলের কাজ ছিল। এরপরে আছে পেজ লেআউট। পেজ লেআউটে আছে মার্জিন, অর্থাৎ পেজ সেটআপ। পেজ সেটআপে মার্জিন আছে, অর্থাৎ একটা পেজে আমরা যে লেখার যে একটা পেজ, এই পেজের মার্জিন মানে চারি সাইডে যে জায়গাটা আছে নরমাল, ন্যারো, মডারেট, ওয়াইড, অর্থাৎ এইটা আমি আগের পার্টেও দেখিয়েছি। এই জায়গা থেকে কাস্টম মার্জিন আছে। কাস্টম মার্জিন, এই জায়গা মার্জিন দেওয়া আছে, এই জায়গা পেপার দেওয়া আছে, এই জায়গা লেআউট আছে। মার্জিনে আছে টপ, টপে কতটুক জায়গা থাকবে এই জায়গাটা প্রিভিউ আছে। টপে যদি আমি জায়গা বাড়াই দিই তাহলে প্রিভিউতে দেখতে পারবো এই যে সাদা হয়ে গেছে প্রিভিউ উপরের অংশে। এভাবে আছে, অর্থাৎ এই জায়গা ও টপে আছে কতটুকু জায়গা রাখবো, এখান থেকে বাড়াই দিলে আছে ততটুকু জায়গা আমাদের ফাঁকা হয়ে যাবে। এই যে ওকে করলাম, জায়গা ফাঁকা হয়ে গেল। তারপরে আছে আসে বাটমে। বাটমে ওইভাবে যদি বাটমে আমরা ধরেন এই যে রাখলাম, ক্লিক করলাম, তাহলে বাটমের নিচে আসে দেখি এই যে এত খানিকটা ফাঁকা হয়ে গেছে আমাদের, এবং এই যে পরবর্তীতে লেখা শুরু। তারপরে আসি আমরা কাস্টম মার্জিন থেকে লেফট সাইডে বাম সাইডে, এই যে অর্থাৎ আমাদের কাস্টম অনুযায়ী আমাদের যেভাবে প্রয়োজন আমরা সেইভাবে পেজ সেটআপ করতে পারি। এই জায়গা থেকে মার্জিনটা নিতে পারি। আমি মার্জিন নরমাল নিলাম 1 ইঞ্চি করে। এরপরে আছে ওরিয়েন্টেশন, অর্থাৎ পেজটা পোর্ট্রেট থাকবে নাকি ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট মানে সোজা, আর ল্যান্ডস্কেপ দিলে আছে আইরো। পেজ সাইজ একই থাকবে কিন্তু পেজটা ঘুরে যাবে ল্যান্ডস্কেপ দিলে, পোর্ট্রেট দিলে সোজা থাকবে। এরপরে আছে পেজ সাইজ। A4 সাইজ আছে, লেটার সাইজ যেগুলো বড়, ওই যে পেপার। লিগ্যাল সাইজ যেগুলো আমরা এই যে বড় পেপার যেগুলো, ওইগুলো হচ্ছে লিগ্যাল সাইজ। আর আমরা সাধারণত A4 সাইজের পেজে আছে প্রিন্ট করি। এই জায়গা থেকে আমাদের পেজটা সিলেক্ট করে নিতে পারবো। এরপরে আছে কলাম। কলাম থেকে আছে এই জায়গা আমরা কলাম আকারে ভাগ করতে পারি। 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট রাইট। 2 কলাম যদি নিই, 2 কলাম নিলাম, তাহলে আমাদের এই যে লেখাটা 2 ভাগে ভাগ হয়ে গেছে, 2 কলাম। যদি আমরা 3 কলাম নিই, 3 কলাম, তাহলে 3 ভাগে ভাগ হয়ে গেছে। এরপরে যদি আমরা লেফট নিই তাহলে লেফট সাইডে কম আছে এবং রাইট সাইডে বেশি আছে। এরপরে যদি রাইট সাইড নিই তাহলে আছে রাইট সাইডে কম, লেফট সাইডে বেশি। এরপর আছে মোর কলাম। এখান থেকে আমরা কলামের সংখ্যাও বাড়াতে পারবো। এই জায়গা থেকে এই যে কলাম নিয়ে কলামের সংখ্যাও বাড়াতে পারবো এইভাবে, যদি আমরা 4টে কলাম করব। এবং আছে লাইন বিটুইন, ক্লিক করলাম, তাহলে মাঝখান দিয়ে একটা দাগ হয়ে যাবে। এই যে 4টে কলাম নিয়েছি এবং 4টে কলামের মাঝখান দিয়ে যে দাগ হয়ে গেছে, মনে হচ্ছে যে, অর্থাৎ অনেক সময় আমাদের মনে হতে পারে যে এই দাগ দেওয়ার কারণে যে এটা টেবিল দিয়ে আছে দাগ টেনে দিছি বা শেপ দিয়ে, কিন্তু না, এগুলো হচ্ছে কলাম থেকে আছে এই যে লাইন বিটুইন, এখান থেকে করা। এই যে এখন আগের অবস্থানে যেতে হলে 1 এর উপরে ক্লিক করব, তাহলে আমরা আগের অবস্থানে চলে আসব। এখানে আমি 3 কলাম নিলাম। আমি এই যে কার্সার গুলো ব্রেক করার জন্য আমার যদি প্রথমে থাকে তাহলে ব্রেক, কলাম ব্রেক, এই যে পরবর্তীতে চলে আসলো এই লেখাগুলো, কার্সার যে জায়গা ছিল ওইটুকু সহ চলে গেল। কলাম ব্রেক দিলাম, আবার আর এক কলামে চলে গেল। এভাবে আমরা কলাম ব্রেক করে সহজে যেতে পারি। এরপর আছে পেজ ব্রেক, আর এক পেজে চলে আসলাম। পেজ ব্রেক বা নেক্সট পেজ এইভাবে দিতে পারি। 3টা পেজ হয়ে গেছে, যে পেজ ব্রেক দিছি, নেক্সট পেজে দিছি, 3টা। এরপরে আছে আমাদের আছে
একটা সাদা পেজ নিয়ে আমি কন্ট্রোল এন, পেজ লেআউট আছে, পেজ ব্যাকগ্রাউন্ড, পেজ প্রথমে আছে ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক আছে পেজের পর দিয়ে লেখা থাকবে, এটা আছে ওয়াটারমার্ক। আমাদের কিছু লেখা নিয়ে আসি, কন্ট্রোল জেড, ক্লোজ করে দিলাম। এরপরে আসছে আমি লেখাটা নিয়ে আসলাম। এখন আমি চাচ্ছি যে এইখানে মাঝ বরাবর আছে একটা ওয়াটারমার্ক দেওয়া থাকবে, ওয়াটারমার্কে আমার নাম লিখে দিতে পারি বা যে কোনো কিছু লিখে দিতে পারি, এই জায়গা কিছু দেওয়া আছে, এগুলো যদি নিই ডোন্ট কপি, এই যে এইভাবে লেখা থাকবে, এই জায়গায় লেখা আছে ডোন্ট কপি, কিন্তু এটা ভালোভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না। তারপরে আছে এই যে এইভাবে আছে আইডো করে ডোন্ট কপি। এখন আমি কাস্টম আকারে নেব, রিমুভ ওয়াটারমার্ক, মুছে ফেলার জন্য কাস্টম ওয়াটারমার্ক নেব। আমি এই জায়গা থেকে এসে টেক্সটের উপরে ক্লিক করব এবং এই জায়গায় টেক্সট আছে, টেক্সটের মধ্যে আমার নামটা লিখে দিচ্ছি এবং আমি এই জায়গা থেকে একটা কালার সিলেক্ট করে দিচ্ছি, কালার লাল কালার দিলাম, দিয়ে অ্যাপ্লাই করলাম। তাহলে আমি দেখি আমার নামটা লেখা হয়েছে কিনা। এই যে এই পেজে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আমার নামটি লেখা হয়ে গেছে। এরপরে যদি আমি চাই আবার যাই এই জায়গা এনে আসলাম, টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করলাম, টেক্সটে এই জায়গা নাম লিখলাম। এখন বাংলা যদি লিখতে হয় তাহলে এই জায়গা থেকে ফন্ট পরিবর্তন করে নিতে হবে, তারপর সাইজ অটো থাকবে বা সাইজ কম বেশি করতে পারেন আপনারা। এই জায়গা থেকে আমি কালার দিলাম, তারপরে এই জায়গা আছে ঠিক আছে সেমি ট্রান্সপারেন্ট, তারপর ডায়াগোনাল আছে আর আছে হরিজন্টাল আছে, যেটা এই যে হরিজন্টাল যদি দিই তাহলে হচ্ছে আমাদের কিরকম আসবে, সোজা আসবে, এই যে হরিজন্টাল। এরপরে যদি আমি এই ওয়াটারমার্কটা মুছে দিতে চাই তাহলে রিমুভ ওয়াটারমার্ক দিব, তাহলে মুছে যাবে। এরপর আছে পেজ কালার, এই যে বিভিন্ন ধরনের পেজ কালার করতে পারবো আমরা এই জায়গা থেকে, মোর কালার থেকে এইভাবে কালারও নিতে পারবো। তারপরে আছে ফিল, অর্থাৎ পেজের ওয়ান কালার আছে, টু কালার, প্রিসেট থেকে এই জায়গা থেকে এই যে এইগুলো পরিবর্তন করতে পারবে, এইগুলো আগেও দেখাইছি, এগুলো কালারের ভিতরে আছে। এই যে পেজটা সম্পূর্ণ কালার হয়ে গেছে। এই ছিল হচ্ছে পেজ কালার, নো কালার দিলে কোনো কালার থাকবে না। এরপর হচ্ছে পেজ বর্ডার, বর্ডার আছে, পেজ বর্ডার আছে, শেডিং আছে। এই জায়গা শুধু বর্ডার যদি দিই বক্স আকারে তাহলে এই যে এটা বর্ডারের ভিতরে চলে আসলো। এখন যদি আমি পেজ বর্ডার দিই বক্স আকারে দিলাম, এই জায়গা থেকে বিভিন্ন স্টাইল নিতে পারবো, এই জায়গা থেকে কালারও নিতে পারবো বর্ডারের। তারপরে আসছে ওয়াইড, মোটা চিকন করার জন্য এইটা, এই যে এসে পেজ বর্ডার ছিল। এখন যদি আমরা আর্ট ব্যবহার করে আর্ট, এই জায়গা থেকে বিভিন্ন ধরনের আর্ট আছে, এই যে আর্টটা ওকে করলাম, এই যে গাছ হয়ে গেছে। এভাবে আমরা পেজ বর্ডার দিতে পারি। শেডিং আছে একটা কালার, এই জায়গা থেকে কালার দিতে পারবো, শেডিং কালার। শেডিং কালারটি ছিল আমাদের আছে হোমে, হোমে এসে আসছে এই জায়গা ছিল এই যে কালার, শেডিং কালার। এই জায়গাও পেজ লেআউটে এসে শেডিং আছে। তারপর পেজ বর্ডারটা বিস্তারিত দেখায়, এই জায়গা থেকে ওয়াইড যদি আমরা এই যে কমাই দিই তাহলে এটা এই জায়গা প্রিভিউ আকারে দেখতে পাচ্ছি যে ছোট ছোট হয়ে যাচ্ছে গাছগুলো। এই যে এভাবে আমরা পেজ বর্ডার দিতে পারি। ভিডিওটি এই পর্যন্তই, সামনের পর্বে আরো দেখাবো। সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।